বাবা হ্যাঁ মাছ ভাজছো কি ব্যাপার? মাছ ভাজি তার কারণ হচ্ছে আমার রান্না বান্না আজকে সব শেষ হয়ে গেছে। এই যে দেখো রান্না করোনি? হ্যাঁ করেছি। তাহলে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি আর কাতলা মাছের ঝোল ছিল। যেই মাছটা ভাজি এই মাছটারই ঝোল কিছুটা ছিল। কাতলা মাছ। হ্যাঁ আর এই যে ডাল একটু রয়েছে। হ্যাঁ কালকের ডাল, কিছু করার নেই, অত প্রতিদিন ডাল করা সম্ভব না। ডাল কি বলতো থেকে যায়, ডাল ওইভাবে অত কম করে ডাল করা যায় না। প্রেশার কুকারে সিটি দিই তো ডাল ওইভাবে অত কম করে করা যায় না। ওই জন্য আমি আজকে শুধুই মানে মাছের ঝোল। আমরা বলছি না রান্নাবান্না ছিল মাছের ঝোল ছিল তো, পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে করেছি। মাছের ঝোলটা কি আজকে করেছিলে? না মাছের ঝোলটা আজকে করিনি, মাছের ঝোলটা কালকে। না গো মাছের ঝোলটা কালকের গো। কেন ঝোলটা কি ফেলে দেবো? কেন কালকে রান্না করে আজকে সকালবেলা রান্না করিনি কেন তুমি জানো না? কালকে সুবিধে বাড়িতে মাংস ভাত খেয়ে আসলাম না, সেই রান্নাগুলো কি হয় ওই রান্নাগুলো ফেলে দেবো বলো? এই বাসি খাবারগুলো যখন হয় তাহলে যখন সুবিধে বাড়িতে খাচ্ছিলে তখন বলতে পারছিলে না? কি বলছিলে? না আমরা খাবো না, তাহলে আমরা বাড়িতে গিয়ে ওরা যা করে তাতে না খাবার পজিশন থাকে না। বাসি জিনিস খাও কেন? কিচ্ছু করার থাকে না। সবাই শরীর খারাপ, মা বাবার বয়স হয়েছে, চলো হয়ে গেছে, আমাদেরও বয়স হচ্ছে, ছেলেটা বাচ্চা ছেলে, এইসব বাসি খাবার কি হয়? এখন বাসি না, এগুলো বাসি না, এগুলো সব টাটকা, এগুলো সব টাটকা। চলো খেতে বসি আমরা। বাবা এই গরম ফিল্টারের জল শেষ হয়ে গেছে, দেখো কি সরু জল পড়ছে, দেখো জল শেষ। আমাদের না বড় বোতল কেনা দরকার, জানো তো? এই বোতলগুলো না একঘেয়ে হয়ে গেছে অনেক দিন। আমি একটা কথা বলছি, দেখো এখানে একটা র‍্যাক দরকার। আমি চিন্তা করছি এই জায়গাটায় র‍্যাকটাকে বসাবো। এই জায়গাটায় এত সরু জায়গায় র‍্যাকটা কি হবে? র‍্যাকটা কিন্তু চওড়া। না না, এই যে স্পেসটা আছে এই স্পেসটার মধ্যে হয়ে যাবে কিন্তু একটা র‍্যাক। আমরা এই সাইজে রাখবো, বেশি ছোট বড় সাইজ আনবো না, এই সাইজে রাখবো। আজকে যাওয়ার কথা ছিল, আমি বলেছিলাম যে র‍্যাক কিনে দেখতে হবে না, তুমি গেলে না। আজকে বুধবার, কালকে আমি 3 দিন পর পর মানে জিম করে আজকে যোগা ক্লাস ছিল আমাদের। বৃহস্পতিবার কালকে মার্কেট বন্ধ থাকবে, সেই শুক্র শনিবার দিন হবে না। শনিবার দিন আমি শান্তিপুর যাবো, শনিবার দিন আমি থাকবো না। ব্যাস, তার মানে রইল তাহলে শুক্রবার। শুক্রবার দিন কিনে এটা লাগিয়ে দিতে হবে। রোববার দিন ইলেকট্রিকের কাজ করাবো, একবারে ওই মিস্ত্রি দিয়ে লাগিয়ে দেবো। শান্টু খেতে আয়। মরে গেছিল? হ্যাঁ দেখি দেখাও। এই বাবা এটা মনে হচ্ছে মরে যাবে। এটা মরে করছে লাস্ট স্টেজ। এই বাবা লাস্ট স্টেজ। কালকে এই ঝোল কালকে পর্যন্ত থাকবে না মনে হচ্ছে। উপরে মনে হচ্ছে যাবে, ভেন্টিলেশনে আছে। যা আজকে কেটে ফেলতে পারতে। এই যে রান্না করো না, এইসব জিনিসগুলো নষ্ট হয়, টাটকা জিনিসগুলো নষ্ট হয়। মানুষ রান্না করে নাকি সব জিনিস? আমটা খুব প্রিয় জন্য আমটা দেখলে কাটতে ইচ্ছে করে। আম অনেকদিন খাইনি, তুমি আম নিয়ে আসবে কালকে। না না না, আম খেয়ে তোমার শরীর খারাপ করেছে, আমি ওই জন্য আম বন্ধ করে দিয়েছি। কখনো আম তুমি তো বললে আরে আমার এনো না, আমার পেটটা ঠিক নেই জানো তো। পেট ঠিক হয়ে গেছে, পেটটা ঠিক নেই বলে কি সারা জীবন পেটটা নষ্ট থাকবে? আম দেখলেই ফাট করে, অন্য কিছু বলো তখন ওই সবার পিছনে। আমের বেলা সবার আম আমার ভীষণ প্রিয়। ঠিক আছে তাড়াতাড়ি খেতে দাও। শান্টু আয় না মাছ দাও। এটা লঙ্কা বের করতে ফ্রিজ থেকে আয়। কি দিচ্ছ? মাছ ভাজা দাও। সব থেকে বড়টা আমার ছেলে খায়, তারপরেরটা আমার বর খায়, তারপরটা আমি খাই। এটাই হওয়া উচিত। অবশ্যই গুড গার্ল। আমার ছেলে আমাকে বড় দেবে, তারপর ছেলেকে দেবে, তারপর তুমি খাবে। নিজে ছোটটা খাবে, তাই তো? হ্যাঁ, আবার কি, যে বাড়ির বড় ইনকাম করে দিয়ে আসে সে বড়টা খাবে। কিন্তু আমার বাড়ির সিস্টেম, আমার বাড়িতে মেজোটা জুটে, আমার ছেলের বাড়িতে বড়টা না গো। এটা কাজ করো, এগুলো তো ঠিক না। সবাই মিলে ঝুলে খাই। আমি না মিলে ঝুলে বলতে তুমি আর আমি মিলে ঝুলে খাই, এটা ঠিক না জানো তো। ছেলেকে সবসময় ভালো জিনিসটা, বড় জিনিসটা খেয়ে খেয়ে বাচ্চাকে কিন্তু নষ্ট করা হয়। ঠিক কথা, ঠিক কথা। এটা জানি না বন্ধুরা জানে কিনা, আমার লজিকে এটা বলে বাচ্চাদের সবসময় বেটার জিনিস দেওয়াটা ঠিক না। পুঁই শাকের তরকারি নেবে না নাকি মাছ ভাজা দিয়ে আগে খেয়ে নেবে? মাছ ভাজা দিয়ে খাবো, একটু ডাল দিয়ে খাবো, আর কিছু লাগবে না। তো চলো বন্ধুরা, বেজে গেছে প্রায় 11টা। গেছিলাম মামা বাড়ি অনেক দিন পর, তো গল্প টল্প করছিলাম। মিষ্টি এসছে, মামির বোন এসছে মিষ্টি, তো অনেকদিন পর ইয়ে করছি, গল্প করতে গেছিলাম। অনেক গল্প করলাম সবাই মিলে, গল্প টল্প করে বাড়ি আসলাম। এই বাড়ি এসে কিছুই না, মাছের ঝোল যেহেতু ছিল না সেহেতু হচ্ছে পুঁই শাকের তরকারি আর ডাল দিয়ে তো খাওয়া হবে না, নয় ডিম ভাজতাম। তারপর দেখলাম ফ্রিজ থেকে মাছটা উঠলো, অনেক সময় বরফ হয়ে থাকে তো উঠতে চায় না, দেখলাম উঠলো, তাই আমি মাছ ভাজা করলাম। সবাই আমরা খুব ভালোবাসি মাছ ভাজা খেতে। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা। তোমরাও ভাত খেয়ে নাও, সবাই খাবার খেয়ে নাও।